আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপির নাম হলো চিংড়ির শুটকি পাউডার দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি। আমরা ঈদের পরে কিন্তু মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছি। এখন এরকম একটা মজার ভাজি রেসিপি হলে কিন্তু অনেকটাই খেতে মজা লাগবে। তো এই কথা না বাড়িয়ে কিভাবে এই মজার ভাজি রেসিপিটা করেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর জন্য প্রথমে আমি যেটা করেছি, মিষ্টি কুমড়ো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ির শুটকিটা নিয়েছি। এখন এই চিংড়ি শুটকিটাকে আমি ভেজে নিব, রান্নার সময় আমি বলে দিব। এখন আমি এমনি কড়াইতে জাস্ট হালকা অল্প আছে চিংড়ির শুটকিটাকে ভেজে নিব। খুব বেশি জোরে আছে ভাজবেন না, সেক্ষেত্রে শুটকিটা কিন্তু ভালো হবে না। অল্প আছে একটু শুটকিটাকে ভেজে নিব। আর ভেজা না হলে আমি বেশিক্ষণ ভাজতে হবে না। ভাজা হলে এই পর্যায়ে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন, আপনারা চাইলে শিলপাটার সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি রান্নাতে চলে গেলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। খুব বেশি তেলের দরকার হবে না। আর একটা রসুনের কোয়া থেতো করে নিলাম। 2টা পেঁয়াজ কুচি এখন আমি অ্যাড করে দিলাম। আর 3টা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চামচের মতো আস্ত কালো জিরা অ্যাড করে দিলাম। আর কালো জিরা দিলে কিন্তু ভাজির ফ্লেভারটা সুন্দর হয়। আর কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। 1 চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করলাম। করার পরে আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে কাটার শেপটা, আমরা ভাজির কাটার শেপটা সবাই জানি। তারপরে যে আর ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হালকা 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। জাস্ট তার ঝাল যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দিবেন। ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি জালটা মিডিয়াম আঁচে আছে এগুলো মশলার সঙ্গে মিষ্টি কুমড়োটা ভালোভাবে মিক্সড করে নিব। একটু হালকা 1-2 মিনিট ভেজে নিচ্ছি। আর অল্প সামান্য একটু পানি অ্যাড করে দিব, জাস্ট হালকা সিদ্ধ হওয়ার জন্য। সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সেই জন্য হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। 2-3 মিনিট পরে দেখেন ঢাকনাটা আমি খুলে নিলাম। মিষ্টি লাউ থেকে কিন্তু এমনি পানি আছে, তারপরও মিষ্টি লাউ থেকেও কিন্তু একটু হলেও পানি বের হয়েছে। এখন আমি সব কিছু একটু উলট পালট করে দিব। তো দেওয়া হলে আবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। আমাকে আর ঢাকতে হবে না, আমার মিষ্টি কুমড়ো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একটু ভেজে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা চিংড়ির পাউডারটা দিয়ে দিব। আর চিংড়ির পাউডারটা করে দেওয়ার কারণ কিন্তু ফ্লেভারটা সুন্দর হয়। আর এই ভাজির সঙ্গে মিষ্টি কুমড়োর সাথে সুন্দর মাখো মাখো একটা সুন্দর গ্রেভি টাইপের ভাজি, অনেক সুন্দর মজার একটা টেস্ট হয়। যখন করবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর আস্ত চিংড়ি দিলে তার কিন্তু কাটার একটা ব্যাপার থাকে, সামনের যে চিংড়ির কাটার একটা ব্যাপার থাকে, এগুলোতে সেটা পাবেন না। পুরো ফ্লেভারটাই আপনার মিষ্টি কুমড়োর সাথে মিক্সড হয়ে যাচ্ছে। খেতে দারুণ অন্যরকম একটা টেস্ট। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন, একবার হলে অবশ্যই ট্রাই করবেন। তো আমি একটু সময় নিয়ে এটা ভেজে নিব। আমি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু জাল মিডিয়াম আছে। আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। তো নামানোর আগে আমার 1 চামচের মতো টালা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। টালা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার যা হয়ে গেছে, তেলগুলো ছেড়ে দিয়েছে। অল্প তেল দিয়েছি, তারপরও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো নামিয়ে পরিবেশন করলাম। তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের শুটকি পাউডার দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি। অন্যরকম মজার একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। বেল বাটনটা